আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হলো নাগেটস। আসলে স্পেশাল বলার কারণ সেটা আমার মেয়েদের কাছে স্পেশাল, ওরা খুবই পছন্দ করে নাগেটস। সেজন্য চিন্তা করলাম যে ওদের পছন্দ যেহেতু সেহেতু বানিয়ে ফেলে। আসলে এই যে কিছু কিছু জিনিস আসে বানানো খুব ভেজাল মনে হয়, কিন্তু আসলে বাচ্চাদের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে। যেই ভাবনা সেই কাজ। আমি নাগেটস বানানোর জন্য মাংসগুলোকে প্রথমে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর অবশ্যই মাংস, এখানে আপনার হাড় হাড্ডি এগুলো কোনো কিছু নেওয়া যাবে না মুরগির। তারপর এখানে আমি পাউরুটি নিব, মিডিয়াম আকারে 3-4টা। নেওয়ার পরে আমি ওগুলোকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিব। তারপরে এখানে আমি ব্লেন্ডার করে নিতেছি। তারপরে মাংসের কিমা বানিয়ে নিব, মাংসগুলোকে এক এক করে। এই যে মাংসের কিমা বানিয়ে নিয়েছি, এই কিমার মধ্যে আমি যাবতীয় মশলাগুলো, ঘরোয়া মশলা যা যা আছে তা দিয়ে নিব। আসলে এখন যেটা লাগবে স্পেশালি কিমা বানানোর জন্য, পরে যে বানানোর জন্য সেরকম কোনো কিছু লাগে না, খালি ব্রেড ক্রাম্বটাই একটু লাগে। এখন আমি কিমার মধ্যে আমি যেসব উপকরণগুলো দিব, বাটা আদা, বাটা রসুন, বাটা পেঁয়াজ, কাঁচামরিচ পেস্টও আপনারা দিতে পারেন, সেটা আপনাদের পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছা। পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচ, 2 চামচের পরিমাণ সয়া সস, তারপর আপনার টমেটো সস, এগুলো যেসব উপকরণগুলো আছে এগুলো দিয়ে নিব। তারপরে পরিমাণ মতো গোলমরিচ আর 2 চামচ কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে আমি ভালো করে জিনিসটাকে ভালো করে মতে নিব। তারপর গুঁড়ো মরিচ দিব 1 চামচ পরিমাণ, দিয়ে সম্পূর্ণ জিনিসটা ভালো করে মেখে নিব। আসলে এই মাখাটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই জিনিসটা ভালো করে মেখে নিতে হবে, নাহলে দেখা যাচ্ছে যে ভিতরে যে দানা দানা ভাব আছে এটা কখনোই থাকা যাবে না। জিনিসটা আসলে টেস্ট আসবে না। দেখা যাচ্ছে আমরা অনেক সময় যে রুটির আটা যে করি, তখন আমরা দেখা যাচ্ছে যে ভালো করে না মতলে রুটি কিন্তু সুন্দর হয় না। ঠিক এইটাও সেম একই অবস্থা। আপনার সব কিছু একটু ভালো করে মেখে নিতে হবে যদি আপনি পরিপূর্ণ বাহিরের রেস্টুরেন্টের মতো স্বাদটা পেতে চান। এই দেখেন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নিতেছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে পরিমাণ মতো লবণ দিব, তারপরে যে একের পর এক সুন্দর করে মেখে নিব। আসলে এখানে ঝালটা আপনারা বুঝে দিবেন। আর দেখা যাচ্ছে যে ভালো করে যদি না মতেন তাহলে জিনিসটা জায়গায় জায়গায় ভালো মশলাগুলো ভালো করে ঢুকবে না। তারপর এখানে আমি পরিমাণ মতো 2 পিস লেবু দিয়ে দিছি। আবার সেটা লেবু দেওয়ার পরে আবার এটা ভালো করে মেখে নিতে হবে। আপনারা এখানে যতটুকু পরিমাণে মাংস নেবেন অতটুকু পরিমাণে লেবুটা বুঝিয়ে দিবেন। আমি ওভাবে করে নিচ্ছি। এখন এটাকে আমি সম্পূর্ণ ভালো করে মেখে নিব। আবার মেখে নেওয়ার পরে আমি 10-15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আর এখানে আপনারা ইচ্ছে করলে বাটা পেঁয়াজ এগুলো দিতে পারেন টেস্টের জন্য। আসলে বাচ্চারা যেহেতু এটা আলাদাভাবে খুব পছন্দ করে, সেজন্য আমি ঘরোয়া মশলা দিয়েও করে ফেলা যায়। এখানে যে আমি পাউরুটি গুঁড়োটা করে রাখছিলাম, সেই পাউরুটির গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আসলে সবসময় এই যে এখানে মাংস যে পরিমাণটা আছে সেই পরিমাণ থেকে বেশি পাউরুটির গুঁড়োটা দেওয়া যাবে না, তাহলে যথাযথভাবে ঠিক হবে না এটা। সেজন্য আপনারা বুঝে দিবেন 3 ভাগের 1 ভাগ। আর কর্নফ্লাওয়ার দিব পরিমাণ মতো 2 চামচ বা 2.5 চামচ, এর বেশি দেওয়া যাবে না। তাহলে আমার এখানে নাগেটস বানানোতে যে কোনো কিছুই মাংসের থেকে বেশি হওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে নাগেটসটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না। এখানে আমি 3টা ডিম নিছি, ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতেছি। তারপরে ব্রেড ক্রাম্ব যেটা, সেটা বাহিরে কিনতে পাওয়া যায়, ওই ব্রেড ক্রাম্বটা আমি নিয়ে নিছি। আর এখানে কর্নফ্লাওয়ার, এই যে ব্রেড ক্রাম্বগুলো যতটুকু লাগবে অতটুকু। আসলে ব্রেড ক্রাম্ব বেশি করে নিলে দেখা যাইতেছে যে পরে একটা বেজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা অল্প অল্প করে আস্তে আস্তে করে নেবেন যাতে অত নষ্ট না হয়। তারপরে এই যে আমি যে মাংস কিমাটা করছি ওই কিমাটাকে ভালো করে মতে তারপরে আপনার মতো শেপ দিয়ে নেবেন। আসলে আমরা সবাই জানি নাগেটসের শেপটা সাধারণত চারকোনা হয়, কিন্তু আসলে যে যার মতো করে শেপটা দিয়ে নিলে কোনো সমস্যা নেই, এটা যার যার ইচ্ছা। এখন এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। চেপে চেপে নেওয়ার পরে ছুরি দিয়ে কেটে নিতে হবে, চারিদিকে ছুরি দিয়ে ভালো করে শেপটা হওয়ার পরে তারপর আপনাদের মতো সুন্দর করে শেপটা করে নেবেন। নাগেটস এটা আসলে বানাতে পারলে এটা আসলে ফ্রোজেন করাও যায়। আসলে যেহেতু বাচ্চাদের খুব প্রিয় জিনিস, এটা ফ্রোজেন করা যায়, যেমন চিকেন বল, তবে নাগেটস এগুলো ফ্রোজেন করে রাখলে তাহলে দেখা যাচ্ছে
মেহমান বলেন, যে কোনো কিছু অনুষ্ঠান বলেন, যে কোনো অতিথি আপ্যায়নে বলেন, হাতের কাছে থাকলে এটা ভেজে তাদেরকে দেওয়া যায় যে কোনো সময়। দেখা যাচ্ছে বাইরে যাওয়ার সময় ওই চিন্তাটা আর থাকে না নাস্তা আনানোর। সেজন্য আমি চিন্তা করি যে এগুলো করে ফ্রোজেন করে রাখাই ভালো। আসলে আমার বাচ্চাদের জন্য ফ্রোজেন করাটা আসলে হয় না, যেহেতু বাচ্চা 2-1জন বেশি থাকলে তা দেখা যাচ্ছে ওরাই এগুলো খেয়ে ফেলে। আসলে ফ্রোজেন করে থাকলে এটা আসলে বাচ্চাদের টিফিন সব কিছুর সময় নেওয়া যায়। এখন এই যে আমি চারকোনাচে করে এই ব্রেড ক্রামের আগে কর্নফ্লাওয়ার মধ্যে ভিজিয়ে করে নিব, তারপরে যে ডিমের মধ্যে চুবিয়ে নিব, নেওয়ার পরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। এটা ভালো করে মিশাতে হবে, যাতে যেই আলগা যে কয়টা থাকে ওটাকে ঝেড়ে নিচে ফেলে দিতে হবে, যাতে না থাকে সাথে বেজে। তাহলে দেখা যাবে যে তেলে দিলে সেই উপরের গুলোতে একদম পড়ে যাবে। এই যে দেখেন আমার প্রত্যেকটা ব্রেডক্রাম দিয়ে কিমাগুলো তৈরি হয়ে গেছে। নাগেটস দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।